আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তারা অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের এই 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস, আমাকে ঘোষণা নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। আমাদেরকে, আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো, সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা কি চাইবো। আমাদের রাজ্যে আজও অযোগ্যরা এগিয়ে আর যোগ্যরা পিছিয়ে। আজকে একজন চাকরিহারা শিক্ষক যেভাবে প্রতিবাদ করলেন, এর পরেও বুদ্ধিজীবীদের বিবেক, মনুষ্যত্ব কি একটুও নাড়া দেবে? চাকরিহারাদের যন্ত্রণা অনুভব করতে গেলে না মনুষ্যত্ব লাগে, যা কুণাল ঘোষের মতো কিছু মানুষ যারা উপস্থিত আছেন ওনারা বুঝবেন না। ওনাদেরকে তো আর বাড়ির বাচ্চারা বলে না যে বাবা তুমি স্কুলে যাবে না। এই প্রশ্নের সম্মুখীন হতে হয় একজন শিক্ষককে, তাও প্রতিদিন। ডিপ্রেশন কাটাতে চাকরিহারাদের সাইকোলজিস্টের কাছে যেতে হচ্ছে। ভাবুন, 2জন শিক্ষক মারা গেছেন, এর দায় কার? 19,000 যোগ্য শিক্ষকের দায়িত্ব কে নেবে? এই শিক্ষকের পেশাটাকে বেছে নিয়ে ওনারা কি অন্যায় করেছেন? ক্লাবে 1,10,000 দিতে অসুবিধা নেই, অথচ আগের সরকার শিক্ষক নিয়োগ করতে অপারগ। তৃণমূল কংগ্রেসের কাছে ক্লাবই হচ্ছে বড় শিল্প। ভাবতে অবাক লাগে জানেন, যে এত দুর্নীতির পরেও কিছু মানুষ শুধু ভাতা পাওয়ার আশায় এই বহিষ্কৃত সরকারের এখনো সুখ্যাতি করে। আজকে একটা ছেলে বা একটা মেয়ে একটা চাকরির জন্য যে পরিমাণ পড়াশোনা করেন, পরিশ্রম করেন, শুধুমাত্র সরকারের একটা ভুল সিদ্ধান্তে তাদের বহু বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যায়। এই চাকরিহারা মানুষরা বেশিরভাগ সময় তাদের নিজেদের সঠিক বিচারটাও পায় না। বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে। সবথেকে বড় কথা, অরিজিনাল ডকুমেন্টস এমনভাবে ডিস্ট্রয় করা হয়েছে যাতে চাল আর কাঁকর আলাদা করা না যায়। আজকে যেখানে শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলা হয়, সেখানে পুলিশরা দলদাস হয়ে এই শিক্ষকদের গায়ে হাত তুলেছে, লাথি মেরেছে। তারপরেও এই পুলিশদের বাচ্চাদের সেই শিক্ষকরাই পড়ান।
অবাক লাগছে না বলুন? দেশের আইন কানুন থাকা সত্ত্বেও শিক্ষকদের পিঠ পেতে মার খেতে হয়েছে। তার জন্য দায়ী আগের সরকার। সময় বদলায়। কাল শিক্ষকদের চাকরি গেছে বলে যদি পুলিশ শিক্ষকদের লাথি মারতে পারে, তাহলে যদি কখনো পুলিশদের চাকরি নিয়ে এরকম টানাটানি হয়, তখন কি আইন কানুন এই রকমই চুপ থাকবে? তো কাজেই সরকার পাল্টেছে বলে পুলিশ যদি খোলস ত্যাগ করে সাধু সাজে, তাহলে একদিন এই খোলসটাও মনে করিয়ে দেবে যে তারা বিগত দিনে শিক্ষকদের সাথে কি করেছে। তাই নতুন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যোগ্য শিক্ষকদের সবথেকে যোগ্য আসনটা দেওয়া প্রয়োজন, যাতে 15 বছরের ভেঙে পড়া অচল শিক্ষা ব্যবস্থাকে আবার নতুনভাবে সচল করতে পারে।